তো আমার বার্থডে বলে কথা, আর ও কোথাও নিয়ে যাবে না সেটা কি করে হয়? আমি তো এর আগের ভিডিও বলেছিলাম যে সন্ধ্যাবেলায় কোথাও ঘুরতে যাব, আর এটা জানো কোনো প্ল্যান ছিল না। ও বাড়ি এলো ডিউটি থেকে, তারপর ও বললো তোকে আমি এক জায়গায় নিয়ে যাবো। আমি বললাম কোথায়? বললো চ না। ও জানে যে আমি এইসব জায়গায় যেতে বেশি পছন্দ করি, আর আমার উচিত ছিল যে এটা ফুল ব্লগ দেওয়ার, কিন্তু আমার কোনো রকম মানে এটা ধারণা ছিল না যে ও এত কিছু করবে আমার জন্য, আমাকে এই জায়গায় নিয়ে যাবে। তো যাই হোক, এজন্য আমি ফুল ব্লগটা দিতে পারিনি। তো আমরা এসেছিলাম রেস্টুরেন্টে, আর আমরা এই রেস্টুরেন্টে প্রথমবার এসেছি। তো আমার একটুখানি কিরকম লাগছিল যে খাবারটা কিরকম হবে না হবে, কিন্তু খাবারটা সত্যি খুব টেস্টি ছিল। আর আমি অর্ডার করেছিলাম চিকেন কাটলেট, আর ও খেয়েছিল মোগলাই। তো তারপর তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমি চলে এসেছিলাম কেক শপে। এবার সত্যি কথা বলতে নিজের বার্থডের কেক যে নিজেকেই পছন্দ করে কিনতে হবে সেটা আশ্চর্যজনক কথা। আর আমি যেহেতু চকলেট কেক পছন্দ করি, তাই ও বুঝতে পারছিল না বলে ও আমাকে নিয়ে গেল সাথে। তারপর তো বাড়িতে এসে মা বানিয়েছিল আমার জন্য চিকেন পকোড়া, আর তার সাথে বাবা নিয়ে এসেছিল কোল্ড ড্রিঙ্কস। এত স্ন্যাক্স আইটেম কে মনে হয় না যে আমি ডিনারটা করতে পারবো কিনা। তো ফাইনালি আমি কেক নিয়ে চলে এসেছি ডান্স করতে, মানে কেক কাটতে আর কি। আর আমার লাড্ডু খুব পছন্দ করে এই জিনিসটা। ও বড় হলেও আস্তে আস্তে বুঝতে পারবে যে কেক কাটা জিনিসটা কি। তো যাই হোক, আমার বার্থডে দিনটা আমি খুব ভালো করে কাটিয়েছি। তো দুঃখের বিষয় এটাই যে আমি এই ভিডিওটা অনেক লেট হয়ে গেছে আমার আপলোড করতে। তো তোমরা কিছু মনে করো না, আমি সময় পাইনি সেরকম। বাই দ্য ওয়ে, আমাকে কিন্তু উইশ করতে তোমরা কেউ ভুলো না। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করো। আর এটা ভেবো না যে আমি ডিনার করিনি, আমি ডিনারে ভিডিওটা করতে পারিনি। মা বানিয়েছিল চিকেন কষা। চলো টাটা।